প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন, আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি সংসদে আইনের মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। কিন্তু আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করলে কি জনগণের মন থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করা যাবে? আমি মনে করি কোনোভাবেই আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের মন থেকে আওয়ামী লীগকে ছিন্ন করা যাবে না। ইতিমধ্যে সংসদে কয়েকবার আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু ভারত এবং যে গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে তারা চাচ্ছে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি দ্রুত প্রত্যাহার করা হোক এবং আইনের মাধ্যমে আইন করে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে পায়তারা চলমান রয়েছে জামাত এবং এনসিপি এবং সাথে বিএনপির যে কিছু দুষ্কৃতিকারী যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারেক রহমানকে চাপ প্রয়োগ করছে, সেটি কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না। কারণ আওয়ামী লীগের যে জনসমর্থন এবং আওয়ামী লীগের যে কার্যক্রম বাংলাদেশের সৃষ্টি থেকে এ পর্যন্ত সকল কার্যক্রমে আওয়ামী লীগের দায়িত্ব এবং অংশীদার রয়েছে এবং আওয়ামী লীগের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সাধারণ মানুষের মান উন্নয়ন কোনো কিছু কিন্তু সম্ভব হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের অবদান রয়েছে ব্যাপক। কিন্তু আওয়ামী লীগকে যদি আইন করে নিষিদ্ধ করতে চাই তাহলে কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের মন থেকে সেটি উঠে যাবে না এবং সেটি প্রত্যক্ষভাবে তারা সাধারণ মানুষ ক্ষিন্নভাবে প্রত্যাখ্যান করবে বলে অনেকেই মনে করেন। কিন্তু একটি একটি আইন করে অথবা চাপ প্রয়োগ করে বিশাল বড় জনগোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে বাদ দিয়ে কোনোভাবে একটি দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা বিশ্বাস করেন বিএনপি অথবা বর্তমান সরকার এবং এনসিপি জামাত ইসলাম একটি সাপের লেজে পাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন নানক। তিনি আরো বলেন, এই লেজে পাড়া দেওয়ার ব্যাপারটি তিনি কোনোভাবেই মেনে নেবেন না এবং তার হিংসাত্মকভাবে তারা মাঠে ফিরবেন এবং তাদের উপর যে আক্রমণ হয়েছে সেটি প্রতিশোধ নেবেন বলেও তিনি মন্তব্য করেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের উপর যে চাপ প্রয়োগ করা হয়েছে সেটি কোনোভাবেই আওয়ামী লীগের উপর যে চাপ প্রয়োগ করা হয়েছে কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারত। এ নিয়ে ভারতে এবং বাংলাদেশে অবস্থানরত রাষ্ট্রদূত রয়েছে প্রণয় ভার্মা, তার সাথে গোপনে কিন্তু বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রণয় ভার্মাকে বারবার অনুরোধ করেছে যেন সাময়িকভাবে কোনো হস্তক্ষেপ না করে ভারত। আমরা আওয়ামী লীগের বিষয়টি নিয়ে বসবো এবং আলোচনা করব কি করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী যে গোপন বৈঠকটি করেছেন সেটি কিন্তু এখনো অনেক মিডিয়া কিন্তু প্রকাশ করেনি, অর্থাৎ মিডিয়া কিন্তু বিএনপির বিভিন্ন নেতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেজন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে বাংলাদেশে যে সুনামধন্য গণমাধ্যম রয়েছে। এগুলো বর্তমান সরকারের পাঁচটা গোলামের মতো প্রত্যেকটি মিডিয়া কিন্তু কাজ করে যাচ্ছে। বাংলাদেশে যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে কিন্তু বর্তমান সরকারের হয়ে কাজ করছে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম, আওয়ামী লীগের উপর যে নির্যাতন, এই ভিডিও কিন্তু তারা প্রকাশ করছে না এবং তথ্যগুলো তুলে ধরছে না। সেজন্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এই ৫৬ বছর বয়স এসেও স্বাধীনতার ৫৬ বছর এসেও বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু ফ্রিডম পায়নি, স্বাধীনতা পায়নি। যেটি বিগত সময়ে শেখ হাসিনা কিন্তু প্রায় 90% করেছিল, সেটি আবার কিন্তু বিশ্ব যে গণমাধ্যম সূচক রয়েছে সেখান থেকে প্রকাশিত হয়েছে পুনরায় ২০০১ থেকে ৬ সালের মতো বাংলাদেশে যে মিডিয়া রয়েছে তাদের যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেটি একদমই কমে গিয়েছে, যা 40% এসে গেছে, যা বিগত সময়ের চেয়ে 50% কমে দাঁড়িয়েছে।